ভারত কি হাসিনাকে আদৌ ফেরত দেবে? বিচার এড়াতে কি করবেন হাসিনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতেই ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। হাসিনা ও তার দোসররা যে পরিমাণ অর্থকড়ি বিদেশে পাচার করেছেন, তাতে তো মনে হয় সেই অর্থ দিয়েই তারা গ্রেফতার, ফেরত ও বিচার এড়াতে চেষ্টা করে যাবেন। কিন্তু তাই বলে কি অপরাধীর বিচার থেমে থাকে? কোনো না কোনো দিন বিচারের মুখোমুখি হতেই হয়, এটাই নিয়ম। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরতের জন্য ভারতকে অফিসিয়ালি জানানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি তাদের সবচেয়ে প্রিয় ভাজন হাসিনাকে বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে ফেরত পাঠাবে কিনা? বিচার এড়াতে হাসিনারই বা প্ল্যান কি? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। তার বিরুদ্ধে গণহত্যা, গুম সহ বিভিন্ন গুরুতর অভিযোগে মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরানোর দাবি উঠেছে। সে লক্ষ্যে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে সোমবার 23 ডিসেম্বর একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছে। চিঠি গ্রহণের কথা জানালেও এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে চিঠির জবাব দেয়নি। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সোমবারই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কিত একটি কূটনৈতিক পত্র বাংলাদেশ হাই কমিশন থেকে আমরা হাতে পেয়েছি। তবে বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি থাকলেও হাসিনা আইনি সহায়তার মাধ্যমে তার প্রত্যর্পণের বিষয়টি রুখে দিতে পারেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত মহেশ সাচদেব। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মহেশ সাচদেব বলেন, ভারতের প্রত্যর্পণ অনুরোধ যেমনভাবে বিভিন্ন ইউরোপীয় দেশ বিভিন্ন শর্তে প্রত্যাখ্যান করেছিল, হাসিনাও ঠিক একই পদ্ধতি অনুসরণ করতে পারেন। এক্ষেত্রে তিনি বলতে পারেন যে দেশের সরকারকে বিশ্বাস করেন না এবং তার প্রতি অবিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। মহেশ সাচদেব বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে বিভিন্ন শর্ত রয়েছে, সুতরাং এসব শর্ত ব্যবহার করা যেতে পারে। তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ন্যায় বিচার পাবেন কিনা সে বিষয়ে ভারত প্রশ্ন তুলতে পারে। আপনাকে মনে রাখতে হবে, ইউরোপ থেকে ভারতের সন্ত্রাসীদের প্রত্যর্পণ আটকানো হয়েছিল কারণ ভারতীয় বিচার ব্যবস্থা এবং ভারতীয় জেলগুলো ইউরোপের মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে। সুতরাং এসব বিষয় ঘটতে পারে এবং এটি একটি দীর্ঘ প্রক্রিয়া হতে পারে। শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী বলেন, গুম কমিশনের কাছ থেকে তথ্য পাচ্ছি, অনেক গুমের সহযোগী ছিল ভারত। আজকে অনেক লোককে ভারত ছাড়ছে, এদের ব্যাপারে একটা তদন্ত হওয়া উচিত। এরা কি গুম ছিল ভারতে? তাহলে নিশ্চয়ই ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, জাকির, সুমন এখনও আছে। এটা তো একটা বিরাট ঘটনা। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত যে গুমের সঙ্গে জড়িত ছিল প্রমাণ তো আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে তিনি গুম হয়েছিলেন, তারপর তাকে পাওয়া গেল ভারতে। রিজভী বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও বিরোধী দল শূন্য করার ক্ষেত্রে ভারতের দায় নেই সেটা অস্বীকার করা যাবে না, কারণ তারা তাদের লোককে রক্ষা করতে গিয়ে অনেক কিছুই করেছে। সুতরাং শেখ হাসিনার অনেক গুমের সহযোগী হচ্ছেন ভারতের কর্তৃপক্ষ, এটাকে অস্বীকার করা যাবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির ফিরিস্তি একে একে প্রকাশ পাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বক্তৃতা দেয়া হাসিনার সন্তান ও বোন ভাগ্নিরা ছিলেন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। নিজ ঘরেই তিনি রোপণ করেছিলেন দুর্নীতির বিষবৃক্ষ। এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রূপপুর সহ 9টি প্রকল্পে হাসিনা পরিবারের 80,000 কোটি টাকার দুর্নীতি এবং শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 30 কোটি মার্কিন ডলার, প্রায় 3,600 কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটির বিশেষ একটি টিম। প্রাথমিক অনুসন্ধানেই শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করছেন তারা। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। রোববার এ সংক্রান্ত প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন,
এটা অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনেক ঘটনাই সত্য, অনেক তথ্যপাত্য আসছে। সুনির্দিষ্টভাবে তথ্যপাত্য আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। জানা গেছে দুদকের কাছে অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত খরচ দেখিয়ে প্রকল্প থেকে 12.65 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে 5 বিলিয়ন আত্মসাৎ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক পরস্পর যোগ সাজসে এই দুর্নীতি সংঘটিত করেছেন। হাতিয়ে নেওয়া অর্থ মালয়েশিয়ায় বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করেছেন তারা। প্রাথমিক অনুসন্ধানে দুদকের প্রাপ্ত তথ্যে জানা গেছে টিউলিপ সিদ্দিকের চাচা তারিক আহমেদ সিদ্দিক ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা। তার স্ত্রী ও মেয়ে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানির অংশীদার। এই কোম্পানি এবং আরেকটি বিতর্কিত কোম্পানি ডেস্টিনি গ্রুপের মাধ্যমে প্রায় 900 মিলিয়ন ডলার যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। এই অর্থ দিয়ে যুক্তরাজ্যে জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড নামে কোম্পানি খোলা হয়েছে। আরও জানা গেছে রাশিয়ার কাছ থেকে 400 কোটি পাউন্ড ঘুষ নেয়ার অভিযোগে যুক্তরাজ্যে লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করার যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সে সম্পর্কে তথ্যপাত্য সংগ্রহ করছে দুদক। রোববার রাতে লন্ডনে টিউলিপের কার্যালয়ে যান ব্রিটিশ মন্ত্রিসভার ন্যায় ও নৈতিকতা বিষয়ক বিভাগের সদস্যরা। দুদক জানতে পেরেছে 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভি আহমেদ মামলায় সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথমবার অর্থ পাচারে সন্দেহভাজন হিসাবে উঠে আসে। পরে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে জয়ের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তদন্তে উঠে এসেছে হংকং ও কেম্যান আইল্যান্ডসের বিভিন্ন অফশোর অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের লন্ডনে অর্থ স্থানান্তরিত করা হয়। মার্কিন বিচার বিভাগের সিনিয়র অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস এবং স্পেশাল এজেন্ট লা প্রভেট 300 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের প্রমাণ পেয়েছেন। জানা গেছে দুদকের বিশেষ অনুসন্ধান দল নির্বাচন কমিশন এবং পাসপোর্ট বিভাগ থেকে হাসিনা পরিবারের সদস্যদের পরিচয় সংক্রান্ত নথি সংগ্রহ করেছেন। এরপর এসব নথির তথ্য উল্লেখ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের নথি ও বিবরণ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন বা 30 কোটি মার্কিন ডলার, যা প্রায় 3600 কোটি টাকা পাচারের পৃথক আরেকটি অভিযোগ অনুসন্ধান করেছে দুদকের একটি টিম। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপে জানা গেছে 2014 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন অর্থাৎ FBI এর তদন্তে আর্থিক কেলেঙ্কারিতে জয়ের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায়। বিশেষ করে তার নামে হংকং ও কেম্যান আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও যুক্তরাজ্যের লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসাবে টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। পাচার করা টাকার পরিমাণ 300 মিলিয়ন মার্কিন ডলার। জানা গেছে 9টি মেগা প্রকল্পের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 18 ডিসেম্বর 5 সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করেছে দুদক। অনুসন্ধানে নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। দলের অন্য সদস্যরা হলেন উপপরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান, সহকারী পরিচালক আফনান জান্নাত, SM রাশেদুল হাসান ও AKM মুর্তজা আলী। তারা 8 প্রকল্পে 21,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবেন। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে 59,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কাজেও নিয়োজিত থাকবেন। আরও জানা গেছে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে 30 কোটি ডলার পাচারের গুরুতর অভিযোগের বিপরীতে FBI তাদের লন্ডনের প্রতিনিধির মাধ্যমে তথ্য প্রমাণ সংগ্রহ করে তা নিশ্চিত হয়েছে। ওইসব তথ্য প্রমাণ দুদককে সরবরাহ করা হবে। হাসিনা ও জয়ের গুরুতর আর্থিক অনিয়ম এবং অর্থ পাচারের মতো ভয়াবহ অপরাধ সংগঠনের প্রমাণ শিগগিরই দুদকের হাতে চলে আসবে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস DOJ এর সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েল শেখ হাসিনা ও জয়ের স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ থেকে 30 কোটি ডলার যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক হিসাবে জমা করা হয়েছে মর্মে নিশ্চিত হয়েছেন। আরেকটি সূত্র বলেছে এসব অভিযোগের অনেক দালিলিক প্রমাণ পাওয়ার পরই কমিশন শেখ হাসিনা এবং তার ছেলে জয়ের বিরুদ্ধে 30 কোটি US ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের 5 বিলিয়ন ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 15 ডিসেম্বর রুল জারি করেছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ।
দুদিন পর অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত জানিয়ে দুদকের পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের ৮ প্রকল্পে ২১,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ পেয়েছে কমিশন। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ৫৯,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগও দুদক হাতে পেয়েছে। সুতরাং এই বিশাল দুর্নীতি আর অপরাধের মূল হোতা হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতেই হবে, এটাই জনগণের দাবি। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।